আপনি বলছিলেন যে মিরাজের ক্যাপ্টেন্সিকে করানোর কারণটা হচ্ছে হি ইজ মোর ইম্পর্টেন্ট অ্যাজ আ প্লেয়ার বাংলাদেশ খুবই লজিক বাংলাদেশ ক্রিকেটিং সিস্টেমে আমরা একটা মানে এটা আমরা সবাই দেখেছি কম বেশি যে আপনার একটা ইঞ্জুরি হয়েছিল এখানটা আপনি মাঠে রিয়েক্ট করেছেন যে আপনি একটা এক্সারসাইজ করতে পারছিলেন না এই জাস্ট আপনার রিটায়ারমেন্টের আগে আগে জোর করে করানো হয়েছিল দেন আপনি চলে যান সাকিব আল হাসানের আঙ্গুল অলমোস্ট কেটে দেওয়ার অবস্থা ছিল ওইটাও আমরা দেখেছি সাউথ আফ্রিকা এবার লিপনের সাথে যেটা হতো লিপনকে চট্টগ্রামে পাঠিয়ে আবার ব্যাক করানো হয়েছে স্ক্যানে যদি ভুল থাকে ইমেজিং এ যদি ভুল থাকে এই ইমেজটা ঠিকভাবে আসছে না ওই পরীক্ষাটা তো করানোর জন্য তখনই বিদেশে পাঠানো সম্ভব ছিল সেটাও করা বাংলাদেশ ক্রিকেটে যে মেডিকেল ডিপার্টমেন্ট কাজ করছে এখানটায় কোনো চেঞ্জ নেই আপনার চ্যাপ্টারে চেঞ্জ আছে ক্যাপ্টেন্সিতে চেঞ্জ আছে এখানটায় কোনো চেঞ্জ নেই মানে এটা কাউন্টার এটা খুবই পড়ে প্লেয়ারদের ইনজুরি প্লেয়ারদের ক্যারিয়ার রিলেটেড সবকিছু আলটিমেটলি তাদের কিছু ডিসিশনস এর উপর ডিপেন্ড করছে এবং হুইচ ইজ নেগেটিভলি টেকেন ভাই সাম কেসেস আমি যেটা বললাম যে কিছু কিছু কেসে আমাদের রিপোর্টিং অ্যান্ড রেজাল্টের উপর ডিপেন্ড করে আমাদের ফিজিওরা ট্রিটমেন্ট প্ল্যান করে অ্যান্ড মেক ডিসিশনস ঠিক আছে কিছু কিছু কেসে আপনি যদি চিন্তা করে দেখেন বাংলাদেশের যদি আপনি চিন্তা করে দেখেন যে আসলে আমাদের ফিজিওস আছে কটা যদি ধরেন যারা আমাদের সাথে আছেন তাদের চেয়ে ভালো কেউ অ্যাভেলেবেল যদি বিসিবির বাইরে থাকতো বিসিবি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতো অনেকখানি সময় আমরা বিদেশ থেকে নিয়ে আসি আপনার একটা জিনিস আমি যে জিনিসটা পক্ষে যেটা হলো যে আমাদের যারা লোকাল স্টাফ যারা আছেন ট্রেনার্স ফিজিওস কোচেস অনেক সময় ধরে তাদের একটা কমপ্লেইন বলবো না তাদের মনে একটা কষ্ট ছিল যে দে প্রবাবলি ডোন্ট গেট দ্য এনাফ অপরচুনিটি টু রিপ্রেজেন্ট দেমসেলফ ইন দ্য হাইয়েস্ট লেভেল আমরা ওই অপরচুনিটি তাদেরকে দিচ্ছি ওই অপরচুনিটিটা উনি কত ভালো করে এভিল করতে পারবেন আর কত তাড়াতাড়ি এভিল করতে পারবেন এটা কিন্তু তার ওই ব্যক্তির উপর ডিপেন্ড করে আমরা যদি দেখি ভবিষ্যতে ওই অপরচুনিটিটা তারা নিচ্ছেন না ওই অথরিটিটা তারা আনতে পারছেন না আর ডিসিশন মেকিং তাদের ভালো না তখন প্রবলি আমাদেরকে আবার ওই বিদেশের দিকে যেতে হবে সো দ্যাট আই ওয়ান্ট টু গিভ দেম আ ফেয়ার চান্স অ্যান্ড লিটনের যে বিষয়টা আছে আমার কাছে মনে হয় যে এই এখানে রিপোর্টিং এর উপর অনেক কিছু ডিপেন্ড করা ছিল বিকজ ইটস এন কাফ ইনজুরি এমআরআই ওয়াজ ডান এমআরআইতে যে রিপোর্টটা আসছে একটা ফিজিও কিন্তু এমআরআই রিপোর্টটা দেখে না রিপোর্টটা পরে বেসিক্যালি যে দুনিয়ার যে কোনো সেটা ওইভাবে করে করা হয়েছে এই ইট কুড হ্যাভ ডান মাচ বেটার আমি মনে করি ইভেন এই কারণেই এখন আমরা যেটা ওদেরকে ডেকে নিয়ে এসে ওদেরকে প্রশ্নবিদ্ধ করা এটা তো আগে হয়নি রিয়াসত ভাই আগে অনেক কাহিনী হয়েছে কোনোদিন তাদেরকে প্রশ্ন করা হচ্ছে না বাট অ্যাটলিস্ট give them that opportunity to explain why they took this decision and obviously they might be right ওরা যদি কোনো ডিসিশন এই কারণে নিয়ে হয়ে থাকে হতে পারে এটা রাইট আমি জানি না ওনারা কি বলেছেন I'm sure discipline committee will come up with this okay thank you আইসিসি কেমন যদি এটা বলতে না ফ্যান্টাসি লিগ এর রোল আপনি আইসিসি কে দিয়ে আপনি মানে বিসিবি ফ্যান্টাসি লিগটা কিভাবে করতে হবে না জিনিসটা আইসিসি ওয়াজ গুড আমি 9 তারিখে আমার ফার্স্ট বোর্ড মিটিং ছিল তো আমি 9 তারিখে প্রথম ইনফর্মাল মিটিং জয়েন করি আমি অবভিয়াসলি খুব সম্ভব 11 তারিখ বা 12 তারিখে ফর্মাল মিটিং ছিল সো আই অ্যাটেন্ডেড বোথ দ্য মিটিংস ইট ওয়াজ গুড দে ওয়েলকামড মি ওয়েল আমি আমার যে স্পিচেসগুলো ছিল বা আমি কোনো একটা পয়েন্টে যদি আমার যেখানে কথা বলা দরকার ছিল always have given my mind and have given my opinion. Secondly, it is a huge matter of pride for me and I think for the country also that প্রথম মিটিংয়ে আমাকে একটা কমিটি চেয়ারম্যান করা হয়েছে and the committee is quite big and significant. এখন আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন এখন যে জিনিসটা হচ্ছে যে ক্রিকেট আইসিসির সাথে ফুল মেম্বারদের সাথে আরো অনেকেই অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আছেন প্লাস 90 প্লাস প্রবলি 100 সো বিভিন্ন লিগে বিভিন্ন দেশে যায় বিভিন্ন দেশগুলো হয়তো বা টি20 ক্রিকেট অ্যাপ্লাই করেন তো এই পুরো জিনিসটাকে দেখাশোনা করা যে প্রসেসটা মেনটেন হচ্ছে নাকি কারা এটার সাথে জড়িত না জড়িত ওয়েদার উই আর গোয়িং টু অ্যাপ্রুভ দ্যাম অর যে কারেন্টলি যে লিগগুলো হচ্ছে জিনিস এইখানে কোনো যে কাজগুলো হওয়া উচিত না ওই ধরনের কোনো কাজ হচ্ছে নাকি ওই লিগগুলোকে ডিসঅ্যাপ্রুভ করা বা বাকি সব কিছু নিয়ে এটার জন্য এই কমিটিকে ফর্ম করা এই কমিটির আরও অনেক দায়িত্ব আছে আমার কাছে মনে হয় না যে I should share each and every details but this is a very significant committee and the committee probably will play a very big part going forward
ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা বিষয় আছে, বিকজ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এত হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের এটা কতটা ইম্প্যাক্ট করবে। সো দিস কমিটি উইল ডিসকাস অল অফ দোজ থিংস অ্যান্ড হোয়াট এভার দ্য রাইট স্টেপ ইজ দিস কমিটি ইজ গোয়িং টু টেক। বলেছি তো মাত্র, আমি তো বলেছি যে এই আমরা আলোচনা শুরু করেছি। I don't know if I'm going to get the funds, how fast I'm going to get the funds. এগুলো তার আমার উপর ডিপেন্ড করে না। We are discussing, আমরা এই জিনিসটা বলবো, and if the government feels like that আমাদেরকে ফান্ড করবে, and then we'll start as soon as we get the funds. I have 2 questions. কয়েকদিন আগে যে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করলো প্রথম টেস্টের জন্য, এরপর সময় আমি প্রেস কনফারেন্সে বলেছিলাম যে জিম্বাবুয়ে সফরে আসলে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি, কোনো সিরিজেই হয়নি। তো এখন আপনাদের আজকের মিটিংয়ে কি আসলে যারা কোচিং স্টাফ রয়েছেন, ব্যাটিং কোচ রয়েছেন বা বোলিং কোচ রয়েছেন, মানে তাদের পারফরমেন্সের উন্নয়নজনিত কোনো ডিসকাশন হয়েছে কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে আপনি হোম সিরিজ তো সেপ্টেম্বরে হয়তো ইন্ডিয়া আসছে, কিন্তু বিষয়টা হয়তো শুধুমাত্র দুই বোর্ডের রিলেশনের মধ্যে এখন সীমাবদ্ধ নেই। সুমন ভাই যেটা বলেছেন ওটা ক্যাটাগরিতে তো উনিও পড়ে যান, উনিও পড়ে যান, উনি তো সিলেক্টর। তো উনি যদি টিম ভালো না করে, ব্যাটিং খারাপ হয়, এটা খারাপ হয়, তো ক্যাটাগরিতে উনিও পড়ে যান, তো ডিসকাশন তো ওনাকে নিয়েও হইতে হবে। তো আপনি যে কথা বলছেন তো এটা নিয়ে আমরা কোনো ডিসকাশন করি নাই। আমি আপনাকে প্রথমে একটা কথা বলেছি যে দে নিড টু গিভ আস আ 6 months প্ল্যান, উই শুড নট ট্রিট দেম অর আপনি ওদেরকে ওই প্রতি সিরিজে বোনাস ঘোষণা করা আর প্রতি সিরিজে তাদেরকে এখানে নিয়ে এসে প্রশ্ন করা, আই এম নট ইন ফেভার অফ দ্যাট। ক্রিকেট ডাজ নট ওয়ার্ক লাইক দিস। ওদেরকে দে হ্যাভ টু কাম আপ উইথ আ 6 months প্ল্যান। 6 মাসের মধ্যে ইন্ডিভিজুয়াল প্ল্যানস, টিম প্ল্যানস, 6 মাসের মধ্যে হাউ মাচ দে আর অ্যাচিভিং, দ্যাট ইজ সামথিং দ্যাট উই গোয়িং টু সিট অ্যান্ড ডিসাইড। তখনের মধ্যে ইন প্রসেস, ইন দিস 6 months এর প্রসেসের মধ্যে if somebody is significantly failing, obviously the board and the department will take that decisions. But আমরা যদি প্রতি সিরিজকে যদি ওইভাবে করে ট্রিটমেন্ট করা শুরু করি, are we going to take the cricket forward? I don't think so. ভাই জি 8 তারিখে কোনো মিটিংই ছিল না ভাই, 8 তারিখে ইলেকশন ছিল। আপনি যখন ক্যাপ্টেন ছিলেন, সার্টিফিকেট পর্যন্ত বাংলাদেশ ভালো হচ্ছে, দেন আনলাকি আপনাকে সরিয়ে দিতে দায়িত্ব দেওয়া, এবং 3 বছর পর আপনি আবার আমাকে সরিয়ে না, আমি সরে গিয়েছিলাম। 3 বছর পর আপনাকে এরকম একটা হার্ট করলো, কত গ্রেডের কতটুকু টাফ ছিল আপনাকে, আপনার জন্য? না দেখেন, আপনি যখন when you are trying to take the right decision, you should not think too much, but you should pay the respect to the individual, speak to him in a right way, explain him what we think and what he thinks, and then take a decision. You should never ever disrespect anyone while taking a decision. So এই জিনিসটা আমি মেক শিওর করেছি যে we all come to an agreement. আমি বারবার একই কথা বলছি, আমরা সবাই রাজি হয়েছি এটার সাথে যে না, this is the right step going forward. আর আমি আবারও বলি যে মিরাজ has been a successful captain. এটার থেকে না ক্রিকেট বোর্ড shy away and nobody is shying away. He has been a successful captain, plus captain চেয়ে him individually is way far important for Bangladesh cricket. So if this is going to help him and we're going to back him, the cricket board is going to back him, the team management is going to back him, and if he comes to his best, আমরা সবাই জানি how many games, unbelievable games he has won. So imagine যে জিম্বাবুয়েতে যে একটা ওয়ানডেতে যখন একা ব্যাটিং করতেছিল, he has win those kind of games, ঠিক না? So I'm sure when he's back to his best, he'll start winning again. দুইটা প্রশ্ন, হ্যাঁ। একটা হচ্ছে প্রিভিয়াস সিরিজ নিয়ে আপনি বললেন যে মেইন চালাচালি হচ্ছে বিসিবি এবং বিসিসিআই। বাট এই যে ভেজালটা, এটা তো আসলে বিসিবি কে বিসিসিআই করেনি, ক্রিকেটাররাই বলছে, কন্ট্রাক্টেড ক্রিকেটাররা বলছে এন্ড ওপেনলি বলছে যে ইট ওয়াজ আ ডিসিশন বাই দ্য গভর্নমেন্ট অর পলিটিক্যাল ডিসিশন। পলিটিক্যাল কারণে যদি দুটো বন্ধু প্রতি ক্রিকেট বোর্ডের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়, পলিটিক্যালি এটাকে সলভ করতে হবে। কারণ পলিটিক্যালি সলভ করার ক্ষেত্রে বিসিবি প্রেসিডেন্ট এখন পর্যন্ত কিছু দেখেন, আমাদের পক্ষ থেকে যা যা করার স্টেপ নেওয়া দরকার আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি। বাট একটা জিনিস উই নিড টু অল আন্ডারস্ট্যান্ড, আমি বিসিবি and then I'm BCB president, everything, and there is also a line that I should never cross. So আমার জায়গা থেকে আমার দায়িত্বের মধ্যে যতটুকু করা সম্ভব হচ্ছে, I'm talking to people, I'm trying to tell him what advantages it has with India series and all those things, but there are certain things that are beyond my control, ঠিক আছে? So
বাট আমি আপনাকে যেটা বললাম, আই ফিল আমার সাথে যে আলোচনা এখন পর্যন্ত হয়েছে খুব পজিটিভ আলোচনা হয়েছে, অ্যান্ড দেন দে হ্যাভ টু অলসো মেক আ ডিসিশন। আই এম শিওর খুবই দ্রুত হয়তো বা আমরা জানতে পারবো। So, আমার মনে হয় না যেটা খুব লং লাস্টিং হবে। ইভেন ইফ ইট গেটস পোস্টপন্ড, উইল গেট টু নো কুইকলি ইফ দ্য সিরিজ ইজ হ্যাপেনিং, তাহলেও আমরা খুব তাড়াতাড়ি আশা করি জানতে পারবো। সেকেন্ড কোশ্চেন আমি এই প্রশ্ন করছি হ্যাঁ, আপনার ইন্ডিয়া সিরিজ নিয়ে আনফরচুনেটলি আমার কাছে কোনো নিউজ নাই। আমি আলোচনা করছি বিসিসি এর সাথে, বিসিবি মেইলস এর এক্সচেঞ্জ হচ্ছে। আমরা চেষ্টা করছি যে সব দিক থেকে, আমি আশা করি তারা আসবেন। এটা আসলে বাংলাদেশের ইন্ডিয়া সিরিজ যখন হয়, the excitement is in different level, I'm sure, from the journalists, from fans, cricketers, everyone, and I'm very hopeful that they'll come. Bangladesh is an extremely safe country, and I'm very hopeful, আমি আশাবাদী যে ওনারা আসবেন। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।